ভাইরে জগতে সহমত ভাই থেকে শুরু করে কত রকম ভাই আছে, মাগার রাফসানদা ছোট ভাইয়ের মতো একটা আদরের ছোট ভাই আমার জীবনে পাইলাম না। আমার রাফসানদা ছোট ভাইয়ের মতো একটা ছোট ভাই খুব দরকার। কেন দরকার আপনাদের সেটা বুঝিয়ে বলছি। আমি সারা জীবন ভেবে এসেছি বাংলাদেশে বিয়ে করলে গিফট হিসেবে সবাই ডাইনিং সেট, কাপ সেট, ব্লেন্ডার, বদনা এইসব জাতীয় জিনিসগুলো দেয়, আর বাইক দেয় শুধু শ্বশুর বাড়ির লোকেরা। কিন্তু RS ফাহিম চৌধুরীর বিয়েতে আমাদের রাফসানদা ছোট ভাই নাকি 250 সিসি এর নতুন পালসার বাইক গিফট করেছে। RS ফাহিম 20 ডিসেম্বর 2019 সালে মানজিয়াকে বিয়ে করে। এরপর 2023 ডিসেম্বরে বড় আয়োজন করে সবাইকে দাওয়াত দিয়ে ধুমধাম করে মানজিয়াকে আবার বিয়ে করে। আর সেই বিয়ের গিফট হিসেবে রাফসান কিনা আস্ত একটা বাইক গিফট করে দিল। ভাইরে, আমার মনে হয় রাফসানদা ছোট ভাই বাংলার কম বাজেটের মুকেশ আম্বানি। বিয়ে করলে যদি এমন বাইক পাওয়া যায় তাহলে আমি দিনে 14টা বিয়ে করতে রাজি আছি। কিন্তু সমস্যা হলো রাফসানের মতো একটা ছোট ভাই পাচ্ছি না আমাকে বাইক গিফট করার জন্য। রাফসানের গিফট দেখে আমার এলাকার বড় ভাইয়েরা আমারে হারিকেন দিয়ে খুঁজতেছে। তাদের দাবি ছোট ভাই হিসেবে এমন গিফট যাতে আমিও তাদের দেই। ভাইরে ভাই, আমার বুক ঢাকতে গেলে নিতম্ব দেখা যায় এমন একটা অবস্থায় আছি, আর তারা বলে আস্ত একটা বাইক গিফট করতে। শুধু তাই নয়, 20 বছর আগে যারা বিয়ে করে ফেলেছে কোনো দাওয়াত না দিয়েই তারাও এখন আবার বিয়ে করতেছে ছোট ভাইদের থেকে বাইক পাওয়ার আশায়। তবে আসল কপাল তো ফাহিম ভাইয়ের। লাল টুকটুকে বউও পেল, সাথে লাল টুকটুকে বাইকও পেল। এমন ভাগ্য কোন চুলায় রান্না হয় আমি জানি না। এদিকে রাফসান নাকি বাইকের সম্পর্কে বেশি কিছু জানে না। বাংলাদেশের প্রথম 250 সিসির বাইক দেখে সে নাকি এটা কিনে ফেলেছে। এমন একটা রাফসান আমার জীবনে কেন আসে না? আমার জীবনে আসে শুধু সখিনা আর কেরামতের মতো লোকজন। সখিনার উপর আমি ক্রাশ খেয়ে নিজের জীবন দিয়ে দিতে চেয়েছি, কিন্তু সখিনা আমাকে ভাই ডেকে বাইক পেতে চায়। আবার কেরামতের কথা অনুযায়ী আমরা 2 ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, তাই একটা বাইক কেরামত দাবি করেছে আমার থেকে। যাই হোক, কোনো ছোট ভাই বাইক না দিলেও আমি গোলাপিকে বিয়ে করে এমন একটা লাল টুকটুকে বাইক ঠিকই যৌতুক হিসেবে নিয়ে নেব। যারা যারা গোলাপিকে বোনের নজরে দেখে আমাকে দুলাভাই ডেকে এই ঈদে সালামি চেয়েছেন। সবাই আগে বড় ভাইকে রাফসানের মতো একটা পালসার গিফট করেন, এরপর বাকি হিসাব। তবে ভাই যাই বলেন না কেন, রাফসানদা ছোট ভাই সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ছোট ভাইদের দায়িত্ব বড় ভাইদেরকে বাইক গিফট করা। তাই এখন থেকে যেসব মেয়েদের ছাইয়া বানাতে গিয়ে ভাইয়া ডাক শুনে আসবো, তাদের থেকে একটা করে বাইক উসুল করে ছাড়বো। রাফসানের মতো একটা ছোট ভাই আর মানজিয়ার মতো একটা বউয়ের দাবি করে আব্বা আমার কাছে আবেদন করেছিলাম। আব্বাই কইল, ছোট ভাই দিবার পারি, তবে বউ দিবার পারুম না। আপনারাই একবার চিন্তা করেন আমার বাপজানের কাণ্ড। দাদা ডাক শোনার বয়সে এখন তার আব্বা ডাক শোনার স্বাদ জাগছে, আর এদিকে বাইক এবং বউয়ের জন্য আমি ছটফট করতেছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। রাফসানদা ছোট ভাই কাকে কি দিচ্ছে কি না দিচ্ছে এসব নিয়ে গবেষণা করা বাদ দিয়ে আমার কাছে বোন বিয়ে দিয়ে দেন। চোখ বন্ধ করে বলতে পারি জিতবেন, কারণ RS ফাহিমের চেয়ে আমি কোনো অংশেই কম নই। আমিও বাইক নিয়ে ভালোই অংবং দেখাতে পারি। তাই লাল টুকটুকে বউ আর লাল টুকটুকে বাইক দুটোই আমি ডিজার্ভ করি।